প্রতিটা ঘরের বাচ্চাদের রোজ রোজ একটাই বায়না, চিপস খাবো। চিপস খাবা? তবে ছোট বাচ্চাদের বাহিরের প্যাকেট জাতীয় খাবার যতটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো। আচ্ছা, কেমন হয় যদি 2 মিনিটে বাড়িতেই তৈরি করতে পারেন প্যাকেটের মতো পটেটো চিপস? বিন্নি ফুডের মুচমুচে পটেটো চিপসটা আমি 3 মাস আগে অর্ডার করেছিলাম। দেখতেই পাচ্ছেন অলরেডি কতটুকু খাওয়া হয়ে গিয়েছে। এই চিপসের অনেক অনেক পজিটিভ রিভিউ দেখে আমি এটা অর্ডার করেছিলাম। আর এই চিপসটি একবার খাওয়ার পর থেকে আমার বাড়িতে দোকান থেকে আর কখনো কোনো চিপসই কেনা হয়নি। আর মজার ব্যাপার হচ্ছে, এই একটা প্যাকেটের চিপস ভাজলে বাজারে 70 থেকে 80 প্যাকেটের চিপসের সমান হবে, মানে কোয়ান্টিটি এতটা বেশি। এটি আলু, ভুট্টা, ময়দা এবং সাবুদানায় তৈরি, তাই বাচ্চাদের জন্য নিরাপদ আর ফুড ভ্যালু একটু বেশি। যেহেতু বাড়িতে আমি নিজে এটি ফ্রেশ তেলে ভাজতে পারি, তাই বলা যায় ভেজাল মুক্ত। চিপসটা ভাজার পর প্যাকেটের মতো মুড়মুড়ে মজাদার চিপস তৈরি হয়ে যায়। প্রতিটি প্যাকেটের সাথে রয়েছে টমেটো, টক ঝাল, মিষ্টি মশলা। গরম গরম আলুর চিপসের সাথে এই মশলাটা একটু মিক্সড করে পরিবারের সদস্যদের কিংবা বাচ্চাদের দিতে পারেন। আর আমি এটা এভাবে বাচ্চাকে পরিবেশন করি, আর বাচ্চারা টেস্টের কোনো পার্থক্যই বুঝে না। মজা? আর মাঝে মাঝে এটি আমি এয়ার ফ্রায়ারে তেল ছাড়াও ভেজে দেই, এতেও স্বাদের কোনো পার্থক্য হয় না, আর বাচ্চাদের জন্য হয়ে ওঠে আরো মানসম্মত। চিপস যে শুধু বাচ্চারা খেতে চায় ব্যাপারটা কিন্তু এরকম না। আমার হাজবেন্ড প্রতিদিন অফিস থেকে আসার সময় 2টি করে চিপস নিয়ে আসতো, যাতে চিপস কম, বাতাস থাকে বেশি। আর 20-25 টাকা দামের প্যাকেটে যে পরিমাণে চিপস থাকে তা দিয়ে আসলে কিছুই হয় না। আর বাজারের সকল চিপসের স্বাস্থ্যসম্মত সেটাও কিন্তু নিশ্চিত না। বাচ্চা বুড়ো সবাই এই চিপসটি অসম্ভব পছন্দ করে, আর মাঝে মধ্যে রোদে দিয়েও এই চিপসটি দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে।